मैम 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 ताकाबेन पिंकी खातुन এখন জোরে হাত তুলে তাহলে রোধ করি সবাইকে ধন্যবাদ। ডাক্তার অনেক কষ্ট করে আমাদের জন্য ছুটে এসেছেন। এবারে মঞ্চে উপস্থিত আছেন সুখরঞ্জন সিংহ, তাকে পুষ্প ধন্যবাদ। একবার জোরে হাত তালিয়ে দেওয়ার অনুরোধ করছি আমাদের সবাইকে। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর পিয়ুষ সাহা, ওনাকে পুষ্প ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার জোরে হাত তালিয়ে দেওয়ার অনুরোধ করি সবাইকে। দেন আপনাদের চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা আছে, আপনারা যাতে উৎসাহ করেন তাহলে ডাক্তারবাবুরা খুশি হবে। এবার জোরে হাত তালিয়ে দেওয়ার অনুরোধ করছি, কারণ ক্যাম্প আমাদের সারাদিনই চলতে থাকে, আপনাদের ধৈর্য হারানোর কোনো ব্যাপার নাই। ধন্যবাদ। এবারে মঞ্চে উপস্থিত আছেন হাসিবুল বাবু, অফিসার নার্সিং হোম যিনি পরিচালনা করছেন, তাকে ব্যাস পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন। आज के शोभा महिला मानसमिति फ्री मेडिकल कैम्पे আপনি এসেছেন, তো কেমন লাগছে আপনাকে? খুবই ভালো লাগছে, এরকম একটা ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা আনন্দিত এখানে এসে রোগীদের ফ্রিতে পরিষেবা দিতে পারছি বলে। আমরা আশা করব পরে যেন আরও এরকম ক্যাম্প আয়োজন করা হয়। আপনার নাম? আমি সোহম সরকার। কোথা থেকে এসেছেন? ইন্টার্ন, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনারা দেখছেন আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আজকে প্রোগ্রাম করা হয়েছে এবং ডাক্তারবাবু চিকিৎসা শুরু করে দিয়েছেন। আমাদের মালদা মেডিকেল থেকে, কলকাতা থেকে ডাক্তার এসেছেন এবং চিকিৎসা দিচ্ছেন আমাদের শোভা মহিলা মঙ্গল থেকে। এবং আমরা আপনাকে এটা আমাদের যে স্টেট প্যান্ডেল সেখানে রয়েছে এবং উপরে আমাদের যে SMS ডায়াগনস্টিক সেন্টার রয়েছেন, উনি ওখানে ডাক্তারবাবুগুলো বসে আছেন, আপনাদের সামনে তুলে ধরছি এবং নিয়ে যাচ্ছে আপনাদেরকে। আমাদের এই যে রায়গড়ি সেন্টারে ডাক্তারবাবু বসেছেন, আপনারা নিচে দেখলেন প্যান্ডেলে দুটো ডাক্তারবাবু, এখানে আমাদের সব পেশেন্ট। আর আমাদের আরেক জায়গায় মালদা মেডিকেল হসপিটাল থেকে ডাক্তারবাবু এসছেন আমাদের এখানে দেখছেন। এবং আমাদের স্কিন চর্মরোগের ডাক্তার পারভেজ ডাক্তার, উনি এখানে দেখছেন। তো আমাদের এই হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আজকে প্রোগ্রাম। আমরা SMS ডায়াগনস্টিক সেন্টারে করছি এবং আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি। আজকে এই শোভা মহিলা মঙ্গল সমিতি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, আপনাকে এখানে এসে কেমন লাগছে ক্যাম্পে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে, ফ্রিতে করতে সবারই ভালো লাগে। আমরা চাই যে পেশেন্ট ভালো থাকুক। এখানে কি কি সমস্যা ধরতে পারলেন পেশেন্টের রুগীদের? এখানে আমি যা বুঝতে পারলাম যে মহিলাদের পিরিয়ডস নিয়ে ওদের খুব একটা জ্ঞান নেই, যেটা ওদের জানার খুবই দরকার, কারণ কি এটা তাদের হাইজিনের ব্যাপার। আর অনেক কিছুতেই এদের অনেক জিনিস জানা দরকার, এরা মেডিকেলি জানে না জিনিসগুলো, যে এদেরকে চেক আপ করানো লাগে এইসব ব্যাপারে। শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে এই ক্যাম্পটা করেছে, আপনাকে যদি পরবর্তীতে ডাকা হয় তো আসবেন? নিশ্চয়ই আসবেন। আপনার নাম? পিয়ুষ সাহা। কোথা থেকে এসেছেন? মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন। জেলার যে কালীচক অন্তর্গত যে RMP ডাক্তার হয়েছে, উনিও আজকে পরিষেবা নিতে এসেছেন। আজকে আপনাকে এখানে এসে কেমন লাগলো? আমার আজকে এই যে মহিলা সমিতি প্রোগ্রামটা পক্ষ থেকে আমার খুব ভালো লাগলো, কারণ যে এই প্রোগ্রামটা হওয়াতে খুব ভালো, যে সাধারণ গরিব মেহনতি মানুষ
বিনা পয়সায় চিকিৎসা পেয়েছে এবং অনেক মানুষ 200-300 লোক এখানে বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় ওষুধ পেল। তার জন্য খুব আমি আনন্দিত। এই সংস্থাটা যাতে আরও ভালো হয় এবং উন্নতি হয়, যেমন নার্সিং, এএনএম, জিএনএম সংস্থা চলছে, সেটাও যাতে আরও ভালো হয়। আমাদের এলাকা কালিয়াচক বালিয়াডাঙ্গা আনসারি পাড়াতে এই প্রোগ্রামটা চলছে, তার জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। আপনাদের বক্তব্য শেষ করছি। আপনাদের যে এই বিল্ডিংয়ে শোভা মহিলা মঙ্গল সমিতি এই যে সমাজসেবার কাজ করছে, তো আপনি এই শোভা মহিলা মঙ্গল সমিতি যে আপনার বিল্ডিংটা দিয়েছেন সমাজসেবার কাজে, তো কেমন লাগছে আপনাকে? আমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। মানে খুবই আমি আনন্দিত এবং খুবই ভালো, এর থেকে আর বোঝানোর কিছু নেই। এই যে এতটা লোক ফ্রিতে পরিষেবা পাচ্ছে এবং এর পূর্বেও পেয়েছে এবং পরবর্তীতে পাবে, এটা আশা রাখছি। এর পরিপ্রেক্ষিতে আমি খুবই, তাহলে বলাই যেতে পারে এই মহৎ কাজে চাচাও কিন্তু জড়িত। বিল্ডিংটা উনারই, ওনার তো অনুদান না, উনি তো ওনার বিল্ডিং, উনি না দিলে তো এই সমস্যার কাজ হলো না। আসলেই আমার দিল গার্ডেন হয়ে গেল। কি সবাই জড়িয়েছে, যখন আপনারাও সবাই লাইক শেয়ার করে জড়িয়ে যান, কি 4টা জায়গায় নয়, পুরো রাজ্যে যাতে ভাই কাজ করতে পারে, ভাইরাল হয়। আচ্ছা, এই যে আপনার যে স্বপ্ন যে এই SMS ডায়াগনস্টিক সেন্টারে এতগুলো ডাক্তার বসেছে, তো SMS ডায়াগনস্টিক সেন্টারের জন্য কি বার্তা দেবেন যে আজকে এই পরিষেবা মানুষ পেল? এই পরিষেবা পেল, এটার জন্য আমি এই বার্তা দেব যেন এর পরবর্তীতে এরকমই পরিষেবা যেন পায় এবং এই ডায়াগনস্টিক সেন্টাররা তারাও জনসাধারণ যারা এসছে বা যারা পেশেন্ট পার্টি এসছে তারা যেন এখানে আবারও আসার চেষ্টা করে এবং সুস্থ ট্রিটমেন্ট এবং সুস্থ পরিষেবা নিয়ে যারা সুস্থভাবে যেন এখান থেকে যায় এবং হাসি মুখ তাদের যেন ফুটে, এটাই আমার আবেদন থাকলো। আপনার নাম? আমার নাম MD মাইনুল হক। প্রোগ্রামের যে প্রারম্ভিক অনুষ্ঠান আমরা বরণ বদল করতে সমর্থ হয়েছি। এবার আমরা উপস্থিত হয়েছেন আমাদের মিডিয়া পার্সন পার্থ প্রতাপ এবং মাহিদুর রহমান, তাদের দুজনকেই আমাদের এখানে রোজ রাজনীতি অনুষ্ঠান একটা 3টার মধ্যে যে বিজেপি কার্ড হাততালিতে কঞ্জুসি করিয়েন না, আপনাদেরই উপকার হবে। হাততালি দেন, হাততালি দেন। আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টারে আজকে সমস্ত স্কিন, চর্মরোগ, জেনারেল ফিজিশিয়ান, আই ডিপার্টমেন্টের ডাক্তারগুলো এসছেন এবং চোখে পড়ার মতন আপনারা দেখছেন আমাদের এখানে চিকিৎসা নিতে এসছেন। এবং আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টারের যে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সেই সময় প্যাথোলজি ডিপার্টমেন্ট রয়েছে এবং মালদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে ডাক্তার এসছেন। এখানে আমাদের মুর্শিদাবাদ থেকে আই ডিপার্টমেন্টের ডক্টর এসছেন, আপনারা দেখছেন এই যে আই ডিপার্টমেন্টের ডক্টর এবং এখানে পেশেন্টগুলো রয়েছে। এবং আমরা সবসময় মানুষের সেবাতে আমরা সুচিকিৎসার মধ্যে আমরা লিপ্ত থাকি এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের আজকে SMS ডায়াগনস্টিক সেন্টারে যে আমাদের সমস্ত ডাক্তার দেখার পর আমরা এখানে মেডিসিন এখানে দেওয়া হচ্ছে আমাদের এখানে সমস্ত রকমের। এবং আমাদের বৈষ্ণবনগরে যারা দায়িত্ব রয়েছে তারা সকলেই আজকে রয়েছেন এবং আমাদের যেটা এখন বর্তমান দায়িত্ব রয়েছে। আচ্ছা, আপনাকে এখানে এসে কেমন লাগছে এই যে এতগুলো মানুষ পরিষেবা নিচ্ছে? অনেক ভালো লাগছে, অনেক বিনামূল্যে সব পেশেন্টগুলো দেখাতে পারছে, এটা নিয়ে আমাদের খুব গর্বিত। কী নাম আপনার? ইসমতারা খাতুন। কতজনকে আজকে নিয়ে এসছেন গরিব দরিদ্র মানুষকে চিকিৎসা? 15-16 জন এসছে, এরবারে আরও বেশি নেওয়ার। আর আপনাদের যে সহকর্মী যারা কাজ করছে তারা কতজন করে নিয়ে এসছে? ওরা একজনই এখন আপাতত এনেছে। একজন। আর আপনাদের ওই তানুজা যে বৈষ্ণবনগরে ওই তো নাকি 25-30 জনকে নিয়ে এসছে। তনুজাকে চিনেন আপনি? হ্যাঁ। আপনার বাড়িটা কোথায় বৈষ্ণবনগর? তো ভালো লাগছে? তো শুনলেন আমাদের বৈষ্ণবনগর থেকে যে সোশ্যাল ওয়ার্কার ইসমতারা খাতুন, উনি সকল রোগীকে নিয়ে এসছেন। উনি একাই দুস্থ মানুষকে 16 জনকে নিয়ে এসছেন। আর আমাদের আরেকজন তানুজা আছেন, উনি নাই, উনি প্রায় 25-30 জনকে নিয়ে এসছেন। তো আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমাদের আই ডিপার্টমেন্ট দেখবেন।
জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রয়েছেন। আপনারা দেখছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার এসেছেন এবং আপনারা দেখছেন। আর আমাদের পারভেজ আক্তার ডাক্তার বলতে স্কিন চর্মরোগের ডাক্তার, যিনি পারভেজ আক্তার রয়েছেন, উনি পেশেন্ট নাই। আপনাকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। এই সমিতির তরফ থেকে ইনভাইট করা হয়েছে আমাকে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনাদের এই ক্যাম্পটা এখানে যে হচ্ছে হেলথ ক্যাম্প, ইন ফিউচার যদি এর থেকে বড়োভাবে আরও কোনো কালীচক 1, 2, 3 বা আরও বড়োভাবে হেলথ ক্যাম্প করা হয়, আমাকে যদি ইনভাইট করা হয় আমি অবশ্যই এখানে আসবো। অবশ্যই আমরা সেটা করবো আর আপনাকে আগত করবো। আপনার নাম? আমার নাম ডক্টর পারভেজ আক্তার, আমি মালদা মেডিকেল কলেজ থেকে এসেছি। আমি জেনারেল ফিজিশিয়ান উইথ স্কিন স্পেশালিস্ট। ঠিক আছে। আপনাদের কাছে দোয়া, আশীর্বাদ, হাততালি আমরা চাইব এবং আপনারা যে কোনো বিপদ বা যে কোনো সমস্যায় পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের চিকিৎসা আরম্ভ করব। আমরা আর দেরি করব না, কারণ কিছুক্ষণের মধ্যে মসজিদে আজান। পাঁচটা প্রধান তাকে বরণ করেছে আমাদের পিঙ্কি খাতুন এবং জাহানারা খাতুন। এরপর আমরা বরণ করবো মাহিদুর রহমান। এবার জোড়া হাততালি দেন যাদের জন্য বিভিন্ন সুন্দর খবর পরিবেশন হচ্ছে এবং আজকের যা মিডিয়ার যুগ তাদের সেকেন্ডের মধ্যে সব খবর কিন্তু আমরা পেয়ে নিই। এবার মঞ্চে উপস্থিত যারা ফটো তুলছেন একটু ভালো করে ফটো তুলবেন, কারণ এটা আমাদের বিভিন্ন ডিসপ্লেতে যাবে এবং ফটোর কোয়ালিটিটা যেন একটু ভালো হয়। এবার জোরে হাততালি দেওয়ার অনুরোধ করছি সবাইকে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের যিনি 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকেন ডক্টর মোস্তাকির শেখ, ওনাকে ব্যাচ প্রস্তুত